ছোট্ট একটা প্রবলেম আসসালামু ছিল আলাইকুম। যেহেতু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কেয়ার ব্যাচ নাম্বার 6। আজকে আমরা ক্লাস যদি সিরিয়াল ধরি ক্লাস নাম্বার 4 বলতে পারি। বাট আমি অফিসিয়ালি বলতে পারি দিস ইজ ক্লাস নাম্বার 1। গত ২ টা ক্লাসে আমরা HTML, CSS আ একটু দেখেছি বেসিক। তো জানি অনেকেই করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন, তারা গত ২ টা ক্লাস পাননি। তো এটা নিশ্চয়ই একটু চিন্তার বিষয়, তাই না? তাদেরকে বলব চিন্তা করার কিছুই নেই। যারা নতুন যুক্ত হয়েছেন, আজকে ক্লাসে যুক্ত হয়েছেন, আজকে আমাদের ১ম ক্লাস হিসাবে আপনি ধরে নিতে পারেন। সো যারা গত ২ টা ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই কোনো কারণে বা অ্যাডমিশন নেন নাই সেইজন্য অ্যাটেন্ড করতে পারেন নাই, তাদের গত ২ টা ক্লাস আগামীতে অর্থাৎ ফিউচারে ১ মাস বা ১৫ দিন পরেই ১ মাস বা ১.৫ মাস পর এই ২ টা ক্লাস করার সুযোগ পাবেন। সুযোগটা কিভাবে পেতে পারেন? হয়তোবা আপনি আমার লাইভ ক্লাসে পাবেন। নয়তোবা যে ২ টা ক্লাস যে আমি নিয়েছি ভিডিও রেকর্ড আছে সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তারপর হয়তোবা কোনো প্রবলেম হলে আমি সরাসরি আপনাকে হেল্প করব। কেননা আমরা প্রত্যেকটা ব্যাচের এই ২ মাস পর একটা ভ্যাকেশন দেই ১০ দিন বা ১৫ দিনের। তো আপনাদেরও আগামী ২ মাস পর ১০ দিনের একটা ভ্যাকেশন থাকবে। সেই ভ্যাকেশনে লাস্ট যে ২ টা ক্লাস আপনি যুক্ত হতে পারেন নাই বা ২ টা ক্লাস করতে পারেন নাই, সেই ২ টা ক্লাস আপনি করতে পারবেন। তার মানে যারা ২ টা ক্লাস করতে পারেন নাই তাদের একদম টেনশন নাই। জাস্ট আপনি ইমাজিন করেন যে এটা আপনার ১ম ক্লাস এবং আজকে আপনার ফ্রিল্যান্সিং এর জীবন আজকে আপনার শুরু। সো যেহেতু ১ম ক্লাসে কিছু কথা বলছি, আজকে যেহেতু ১ম ক্লাস হিসেবে আমি কনসিডার করতেছি তো আজকে কিছু কথা বলি। আমি প্রত্যেকটা ব্যাচেরই স্টুডেন্টদের সাথে এইভাবে কথাগুলো বলে থাকি। আমরা অ্যাকচুয়ালি আজকে যে কোর্সটা করতে যাচ্ছি এটা কি কোর্স আমরা অনেকেই জানি, অনেকে জানি না। শুধু ফ্রিল্যান্সিং শিখতে আসছি সেটাই জানি। বেসিক্যালি ফ্রিল্যান্সিং এর অনেকগুলো টপিক থাকে বা অনেকগুলো সাবজেক্ট থাকে। আমরা কোন সাবজেক্টের উপর ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি এটা অনেকে জানি না। যদি না জানেন তাহলে আজকে পুরো ডিটেইলসটাই আমি আলোচনা করব। তবে এর আগে আপনাদেরকে একটা আত্মবিশ্বাসী করার জন্য জাস্ট আপনাদের ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করার জন্য একটা কথা বলি। ফ্রিল্যান্সিং আমরা সাধারণভাবে বুঝি যে ফ্রিল্যান্সিং হলো একটা কম্পিউটারের মাধ্যমে আমাকে ঘরে বসে বা কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় বসে আমাকে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং করতে হলে আমাকে কম্পিউটারের অনেক কিছু জানতে হবে বা কম্পিউটার জানতে হবে। ফ্রিল্যান্সিং মানে অনলাইনে ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে কাজ করে। এই বিষয়গুলো আমরা অনেকেই জানি। ফ্রিল্যান্সিং এ অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। ফ্রিল্যান্সিং মানে মেডিটেশন, সাধনা করতে হয়। তারপর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই জিনিসটা নিয়ে আমাদের যে আমাদের সমাজে যে কতিপয় কয়েকজন সিনিয়র ডেভেলপার আছে। অর্থাৎ আমাদের সমাজে দেখবেন ডানে বামে কিছু সিনিয়র ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার আছে। তারা মোটামুটি এক ধরনের ব্ল্যাকমেইল করে রাখছে আমাদেরকে এরকমভাবে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমি বলতেছি না সবাই, কয়েকজন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই কাজটা খুবই কঠিন কাজ। এই কাজটা সবার দ্বারা হয় না। পৃথিবীর মধ্যে ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে সবচাইতে কঠিন সেক্টর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি এটা শিখেন, সেটা শিখেন, এটা শিখেন। ১ মাসের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন। এই কিছু ডায়লগ আমরা অনলাইন জগৎ থেকে শুনি এবং পাশাপাশি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সম্পর্কে একটু নেগেটিভ কথাবার্তা শুনি। নেগেটিভ কথাবার্তা বলতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট খুবই কঠিন একটা সাবজেক্ট যা আপনার আমার দ্বারা সম্ভব না। আপনি যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের না হন তাহলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পারবেন না। আপনার যদি কম্পিউটারে দক্ষতা না থাকে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পারবেন না। এই কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আমাদেরকে একটা নির্দিষ্ট স্থানে গণ্ডিবদ্ধ অবস্থায় রেখে দিয়েছে। যার ফলে ওইখান থেকে বের হয়ে আমরা যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজটা করব এটা করার সাহস পাই না। সো তাদের উদ্দেশ্যে বলবো অর্থাৎ আপনাদের জন্য ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ফ্রিল্যান্সিং এর কাজগুলো বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের যেহেতু আমরা শিখতে যাচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কাজ এমন কোনো কঠিন কাজ না যা আপনার দ্বারা অসম্ভব। ইটস লাইক এ অ্যান্ড্রয়েড ফোন। আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি না? দেখবেন যে আজকে যখন আমরা ধরেন এটা আমি যখন আজ থেকে ৭-৮ বছর আগের থেকে যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা আরেকটু কম হতে পারে বা আমরা যারা দেখবেন যে গ্রামে ১ম ইমু বের হইছে, তাই না?
ভিডিও অ্যাপসের মধ্যে ইমোটাই সবচেয়ে জনপ্রিয় ছিল প্রথম দিকে। যারা বিদেশে থাকে তাদের সাথে কমিউনিকেট করার জন্য ইমোটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ফেমাস অ্যাপস ছিল। তো দেখবেন যে পাশের ঘরের ভাবি কিংবা পাশের ঘরের চাচি, হয়তোবা চাচা বিদেশ থাকে বা ভাই বিদেশ থাকে, একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠাইছে, উনি অ্যান্ড্রয়েড ফোনের সেটিংটা করতে পারতেছে না। তো ওই ভাবিটা কি করে, আশেপাশে দেখে যে শিক্ষিত ছেলে মেয়ে কে আছে যে ভালো অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে বা ভালো অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে জানে। তো এভাবে খুঁজতে 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 গিয়া ধরেন হৃদয়ের কাছে গেল, যে হৃদয় ভাই তুমি দেখো তো, তোমার ভাই তো এটা বিদেশ থেকে পাঠাইছে অ্যান্ড্রয়েড ফোনটা, তো আমি কিভাবে সেট আপ করতে আমি জানি না ভাই, তুমি একটু কষ্ট করে করে দিবা। তো হৃদয় তো মার্শাল্লাহ ইন্টারমিডিয়েট পাস, ভালো ইংরেজি জানে বা ইংরেজি পড়তে পারে। তো হৃদয় ফোনটা নিচে পাইছি অনেকদিন পর, একটু দেখি কি করা যায়। তো হৃদয় কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বেশি একটা চালাইতে পারে না, বাট ইংরেজি জানে। তো হৃদয় ভাবতেছে যে যাক অনেকদিন পর একটা অ্যান্ড্রয়েড ফোন পাইছে, একটু টিপ্পা টিপ্পা লই। তো আপনি টিপতেছেন কিন্তু আপনি পারতেছেন না, ঘটনাটা কি? তো ভাবিকে বলতেছেন ভাবি আপনি একটু পরে আসেন, এটা একটু ঝামেলা আছে, আমি এটা একটু সেট আপ করতে হবে, একটু সময় নিবে। তো আপনি ভাবির কাছ থেকে আপনি আধা ঘন্টা সময় নিলেন, আপনি কিন্তু কিছু জানেন না। যেহেতু কি জানেন, ইংরেজি ওয়ার্ড গুলো জানেন, বুঝেন, যেহেতু আপনি ইন্টারমিডিয়েট পাস, অ্যান্ড্রয়েড ফোন জীবনও আপনি ইউজ করেন নাই, ভাই পাঠাইছে ভাবির মাধ্যমে, এই জন্য আপনি দেখতেছেন। এখন আপনি আধা ঘন্টার মধ্যে মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনটা ঘাটাঘাটি করে মোটামুটি একটা আইডিয়া চলে আসছে। তো ভাবি আধা ঘন্টা পর আইছে, হৃদয় কি হইছে? হ্যাঁ ভাবি সব ঠিক আছে, সেটআপ টেটআপ করেছি, যে টাইম ঠিক আছে, টাইম ডেট এভরিথিং ইজ ওকে, এখন আপনার কি লাগবে বলেন। তো ভাবি বলতেছে হৃদয় আমার, তোমার ভাই তো বিদেশ, আমি তোমার ভাইকে একটু দেখতাম, অনেকদিন ধরে দেখি না, যদি তুমি একটু ইমোটা ইনস্টল করে দাও তাহলে তোমার ভাই কিভাবে দেখিয়া দেখিয়া আমি হয়তো একটু মন জোড়ায় কথা বলতাম। দেবর ভাবি বুঝেন না বলতেছে। তো আপনি কি করলেন? ওকে, গুগল প্লে স্টোরে গেলেন, গিয়ে ইমোটা ইনস্টল করে দিলেন। তো এখন ইমো সেটআপ আপনি জীবনও করেন নাই। তো ইনস্টল করার পর এখানে বলতেছে প্লিজ পুট ইউর নাম্বার। তো আপনি তো ইংরেজি পড়তে পারেন, মাশাআল্লাহ ইন্টারমিডিয়েট পাস। তো আপনি নাম্বার লিখলেন, লেখার পর দেখলেন যে অটোমেটিক ইমোটা ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ভাইয়ের নাম্বার এখানে পুট করে আসছে, জান হ্যাজ জয়েন দ্য ইমো। এভাবেই তো নাকি? ভাবি হয়তো বা জান দিয়ে সেভ করছে ভাইয়ের নাম্বার, এখন ওইখানে ইমোতে নোটিফিকেশন আইতেছে যে জান ইমোতে জয়েন করছে, বা ইমুকের বাবা ইমোতে জয়েন করছে, তাই না? সাকসেস। এখন দেখেন, এখানে অনেকে ভাবতে পারেন যে স্যার তো চিল্লাচিল্লি শুরু করছে কি অন্য একটা টপিক নিয়ে। সহজ জিনিস, কঠিন জিনিস সহজভাবে উপস্থাপন করাটাই আমার কাজ বেসিক্যালি, আমি এটা চেষ্টা করি সবসময়। তো এই জায়গায় আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে কিছুই জানতেন না। কিন্তু আপনি ইংরেজি জানেন, সেজন্য অ্যান্ড্রয়েড ফোনটা কতক্ষণ চালানোর পরেও আপনার একটা ক্যাচ করে ফেলছেন এবং সাকসেসফুলি ভাবির যে কাজটা সেটা আপনি কমপ্লিট করতে পারছেন। এখন ফ্রিল্যান্সিং এর সাথে অ্যান্ড্রয়েড ফোনের কি সম্পর্ক? দেখুন অ্যান্ড্রয়েড ফোন যেমন আমরা প্রথম দিকে পাওয়ার পর কিছুই বুঝি না, ইউজ করতে করতে একটা সময় অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কোথায় কি আছে সব বলতে পারি, ঠিক ফ্রিল্যান্সিংটাও ঠিক এরকম অ্যান্ড্রয়েড ফোনের মতো। আপনি যত প্র্যাকটিস করবেন, যত ইউজ করবেন, একটা সময় কোন জায়গায় কোন কোডিং আছে, কোন ল্যাপটপের কোন ফোল্ডারে কোন ফাইলটা আছে, কোথায় কি আছে, এভরিথিং আপনার চোখের সামনে। মোবাইল না, শুধু অ্যান্ড্রয়েড ফোন না, অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও আরো দ্রুত চলে আসবে। তার মানে কি, ফ্রিল্যান্সিং ইজ লাইক এ অ্যান্ড্রয়েড ফোন। অর্থাৎ আপনি যত প্র্যাকটিস করবেন, যত অ্যান্ড্রয়েড ফোনের সাথে টাচে থাকবেন, তত অ্যান্ড্রয়েড ফোনটা দ্যাট মিন্স ফ্রিল্যান্সিংটা শিখতে পারবেন। সো ফ্রিল্যান্সিং ইজ ইকুয়াল টু কি আসছে? প্র্যাকটিস। কি আসছে? প্র্যাকটিস। তার মানে আপনি যদি প্র্যাকটিসটা না করেন, ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। আপনি যত বড় পণ্ডিত হন, ঢাকা ইউনিভার্সিটির যদি স্টুডেন্ট, বুয়েটের যদি স্টুডেন্ট হন, তাও আপনি ফ্রিল্যান্সিং কাজটা শিখতে পারবেন না যদি না আপনি প্র্যাকটিসটা না করেন। এখন আমি স্যার প্র্যাকটিস করলাম, আমি ইংরেজি জানি। এখন তো নিশ্চয়ই আমার একটা মার্কেট প্লেসে ভালো অবস্থানে যাওয়ার কথা। হ্যাঁ, তখন আপনি অটোমেটিকই যাবেন। ওই যেমন ইমোটা যেভাবে ইনস্টল করে দিছেন না? এই সামান্য জ্ঞান নিয়ে দেখবেন যে এখন ইমো ইনস্টল করতে হইলে আর পিছনে তাকাইতে হয় না, অটোমেটিক ইনস্টল করতে পারেন। তো ঠিক ওইভাবেই আপনি যখন প্র্যাকটিস করতে, করতে একটা সময় একটা ওয়েবসাইট বানানো আপনার কাছে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার কাছে। যেমন আমি একটা ওয়েবসাইট আগে হয়তোবা ৪ দিনে ৫ দিনে বানিয়েছি। একটু নেটওয়ার্কটা ড্রপ করছে। একটু নেটওয়ার্কের সমস্যা। সবাই একটু মাইক্রোফোন মিউট করেন। নেটওয়ার্ক থেকে বের হয়ে গিয়েছিলাম একটু সামহাউ। সবাই মাইক্রোফোন অফ করেন। ওকে। তার মানে কি হলো? আমি যেটা আলোচনা করতেছি,
ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এখন আসেন প্র্যাকটিসটা আপনি কয়দিন করবেন? সব মাইক্রোফোন অফ করেছেন তো? সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। দেখেন আমরা যদি 17-18 বছর মাস্টার্স পাস করার জন্য ওয়েট করতে পারি বা 17-18 বছর যদি স্টাডি করতে পারি মাস্টার্স পাস করার জন্য বা অনার্স পাস, দিন শেষে একটা উদ্দেশ্য থাকে, সেটা উদ্দেশ্যটা হলো কি আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করব, দেন একটা চাকরি নিব, চাকরি নিয়ে কিছু একটা বেতন টাকা পয়সা আসবে, সেটা নিয়ে বউ নিয়ে ফ্যামিলি নিয়ে বাপ মা নিয়ে ভালোভাবে থাকবো, তাই না? সেটাই তো আমাদের উদ্দেশ্য থাকে। আর সেই জন্যই আমরা বেসিক্যালি কি করি? 17-18 বছর স্টাডি করি। সাথে তো জ্ঞান অর্জন অনেক কিছু এগুলো আছেই। তো এগুলা বেসিক্যালি অজুহাত মাত্র। আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম করা এবং ভালো একটা অবস্থানে থাকা। এটাই কিন্তু মেইন পারপাস থাকে, রাইট? এখন তাহলে কি 6 মাস যে স্যার কোর্স বলতেছেন, 6 মাস কোর্স করার পরে কি আমি মার্কেট থেকে হাজার, হাজার টাকা ইনকাম করতে পারবো? বিষয়টা কি এমন? তো যারা এই জিনিসটা ভাবতেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, আমার এই 6 মাসের কোর্স, অর্থাৎ 6 মাস না আরেকটু 5 মাস সামথিং লাগে। এই 5.5 মাস আপনি শুধু শিখে যাবেন। কি করবেন? ইউ উইল জাস্ট লার্ন। আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারবেন না। অর্থাৎ ফ্রিল্যান্সিং আমার কাছ থেকে যেটা শিখতেছেন সেটা নিয়েই থাকবেন। আর অন্য কোনো জায়গায় ফ্রিল্যান্সিং রিলেটেড যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সিইও, অ্যাফিলিয়েট অন্যান্য সেক্টরে কাজ করতে পারবেন না বা অন্যান্য কোনো ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে যুক্ত থাকতে পারবেন না। শুধু আপনি নেক্সট 6 মাস আমার কাছ থেকে আমি যেটা শিখাই শুধু সেটাই শিখবেন। এবং যখন আপনি শিখবেন 6 মাসের মধ্যে আমি যেটা বলি শুধু সেটাই শুনবেন। অন্য কোনো একজন ট্রেইনার বা অন্য একজন ডেভেলপার, ধরেন আমি আপনাকে শিখাচ্ছি, সবসময় বলি, আমি আপনাকে শিখাচ্ছি, শাকিল আপনি কি এটা জানেন এটা কি? শাকিল শুনতে পাচ্ছেন? বলেন তো শাকিল এটা কি আমার হাতে? শাকিল? স্যার, জি স্যার, অ্যান্ড্রয়েড ফোন। আচ্ছা অ্যান্ড্রয়েড ফোন। এখন আমি যদি আপনাকে বলি এটা ল্যাপটপ, বিশ্বাস করবেন? না স্যার। ওকে, বিশ্বাস করবেন না। কিন্তু আজকের পর থেকে আমি যদি আপনাকে এটা বলি এটা ল্যাপটপ, আপনাকে বিশ্বাস করতে হবে, পারবেন? অবভিয়াসলি স্যার। কেন বিশ্বাস করবেন? স্যার, হ্যাঁ, বিশ্বাস। স্যারে যেহেতু বলছে এটা ল্যাপটপ তার মানে নিশ্চয়ই এটা ল্যাপটপ। এই জি স্যার। বিশ্বাসটা থাকতে হবে আপনার মধ্যে। এখন আসেন, এখন অনেকে এটা মাইন্ড করতে পারেন যে স্যারের কাছে আমি কোর্স করতেছি, স্যারকে আমি আমার স্যার হয়ে গেছে এই জন্য স্যার যেটা বলবে সেটাই আমার অন্ধবিশ্বাস করতে হবে। ভাই ফ্রিল্যান্সিং এর জন্য আপনার পার্সোনাল লাইফ সেটা ভিন্ন ব্যাপার। জাস্ট ফ্রিল্যান্সিং সেক্টরে আসার জন্য বা ফ্রিল্যান্সিং সেক্টরে যেহেতু আসছেন, এই সেক্টরে আমি কি আপনার বস কিনা বলেন? জি স্যার। ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে এই সেক্টরে আমি যেটা বলি আপনি সেটা শুনবেন। কারণ একটাই কারণ, আমি এখন আপনাকে বলতেছি এটা ল্যাপটপ, কিন্তু আরেকজন টিচার এসে আপনাকে বলবে এটা ল্যাপটপ না, এটা তো হেলিকপ্টার। এটা হেলিকপ্টার, এটা ল্যাপটপ না, তোমাকে কে বলছে? তো একদিন, 2 দিন, 3 দিন ওই ব্যক্তি যখন আপনাকে হেলিকপ্টার বলবে আপনি কিন্তু বিশ্বাস করতে বাধ্য। যদি বিশ্বাস নাও করেন আপনি কনফিউশনে পড়বেন। তাহলে কি স্যারে বলছে ল্যাপটপ, উনি বলছে হেলিকপ্টার, তখন আপনার আমার প্রতি যে আমার কোর্সের প্রতি যে আপনার আস্থা বা আমার প্রতি যে আস্থাটা এটা আপনি হারিয়ে ফেলবেন। এটার পোর্শনটা দুর্বল হয়ে যাবে। তখন এই যে আমার প্রতি যে আপনার মনোযোগটা সেটা থাকবে না টোটালি। আপনার ভিতরে যখন একটা কনফিউশন কাজ করবে তখন কোনো কাজে কিন্তু আপনার মনোযোগ আসে না বা আসবে না। সেই জন্য যেন জি স্যার, আপনাকে আসলে আমি বুঝতে আশেপাশে পারছি। অন্য কোনো ডিজাইনার বা ডেভেলপার বা অন্য কোনো ফ্রিল্যান্সার যেন আপনার মগজটাকে যেন ধুলাই না করতে পারে, আপনাকে যেন কনফিউশনের মধ্যে না ফেলতে পারে, সেজন্য বলছি আগামী 6 মাস অন্য কোনো ফ্রিল্যান্সিং সেক্টরে জড়িত থাকতে পারবেন না। শুধুমাত্র আমি যেভাবে বলি, যেভাবে করতে বলে, যেভাবে আপনাকে প্র্যাকটিস করতে বলি, যে কথা আপনাকে বলি জাস্ট ওইভাবে আপনি চলবেন এবং সেই অনুসারে কাজ করবেন। আমরা সবাই পারবো? জি স্যার, পারবো স্যার। আমি আপনাকে বলি প্রতিদিন প্র্যাকটিস করবেন মিনিমাম 4 ঘন্টা। এখন আপনি করতেছেন 1 ঘন্টা, তাহলে হবে না। অর্থাৎ আগামী 6 মাস আমি যেভাবে বলি যদি আপনি সেভাবে শুনেন, 6 মাস পর মার্কেট প্লেসে যদি কাজ না পান সেই দায়ভারটা আমার। যদিও সবকিছু রিজিকের মালিক আল্লাহ, কিন্তু উসিলা তো আমরা বাস্তবে কিন্তু পৃথিবী থেকে আমরা করি, তাই না? সো আমি উসিলা করব ইনশাল্লাহ, যদি আগামী 6 মাস পর যদি কাজ না পান, সেটার কাজ কেন পাচ্ছেন না এটা জবাব দিতে দেওয়ার জন্য
আমি পুরোপুরি দায়ী বার আমার হাতে নেব যদি না পান কাজ। তো কন্ডিশন কি আমি বলতেছি, আমি কিন্তু চ্যালেঞ্জ করতেছি না। অনেক ফ্রিল্যান্সার আছে চ্যালেঞ্জ করে যে আগামী 6 মাস পরে 1 লক্ষ টাকা ইনকাম করবেন। আমি চ্যালেঞ্জ করার কে? হু এম আই? আমি আপনাকে বলবো যে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা বলার কে আমি? আমি আছি কি ওই? পৃথিবীতে কেউ বলতে পারবে যে আপনি আগামী 6 মাস পরে 1 লক্ষ টাকা ইনকাম করবেন? কারো ক্ষমতা আছে পৃথিবীতে আল্লাহ ছাড়া? না স্যার। তাহলে তাহলে আমরা যতই চাপাবাজি করি এগুলো তো গুনাহ হবে। আমি যদি বলি আপনি আমার কোর্সে এডমিশন নেন, আপনি মাসে 1 মাস পরে আপনি 30,000 টাকা ইনকাম করতে পারবেন। একটা রেঞ্জ ধরাই দিলাম। এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব না। হ্যাঁ, আমি হয়তো আপনাকে বলতে পারি, একটা আশ্বাস দিতে পারি। আমি সবসময় যেটা বলি, আমাকে অনেকেই কোশ্চেন করে যে স্যার 6 মাস পর কেমন টাকা ইনকাম করা যায়? কত টাকা আপনি ইনকাম করাই দেখাইতে পারবেন? আমি কখনো কাউকে বলি না, এখানে আছেন কেউ বলতে পারেন আমি বলছি এত টাকা ইনকাম করতে পারবেন? একটা কথা বলি, সেটা এখনো বলতেছি, নেক্সট ভবিষ্যতে যতদিন বেঁচে থাকি বলবো। ফ্রিল্যান্সিং করে আপনার বাবা মা ভাই বোন ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে ভালো কাপড় পরিধান করে সমাজে সবার সাথে তাল মিলিয়ে মেনটেন করে সমাজে 100 জন যে আছে 100 জন ব্যক্তির চেয়ে ব্যক্তির মতো তাদের চেয়ে আরো ভালো অবস্থানে থাকতে পারবেন। ততটুকু ইনকাম ফ্রিল্যান্সিং থেকে হয়। তার মানে ক্লিয়ার কত টাকা ইনকাম হয়? এটা অ্যামাউন্ট বলা দরকার আছে নাকি না স্যার, এখন? আল্লাহ মঙ্গল করুক স্যার। নাকি এখনো বুঝেন নাই ফ্রিল্যান্সিং কত টাকা জি ইনকাম না হয়? স্যার। স্যার বুঝছি স্যার। ভেরি গুড। কারণ আমরা সবাই এখানে জ্ঞানী, তাই না? নিশ্চয়ই আমরা এখানে সবাই জ্ঞানী আমরা এখানে। সো জ্ঞানী লোকদেরকে বেশি একটা বলতে হয় না, সামান্য অল্পতেই আমরা বুঝি। ওকে, ভেরি গুড। আমার লেকচারটা ছোট করে দেওয়ার জন্য, নয়তো আমার আর একটু চিলাচিলি করতে হইতো। আর বেশি সময় নেব না, 5টা মিনিট সময় নেব। এখন আসেন বাড়ির কাজ আমরা কিভাবে করব। বাড়ির কাজ আমি প্রথম প্ল্যান করেছি আপনাদেরকে ক্লাসটা নেব শুক্র এবং শনিবার। তো এখন একটু মাথার মধ্যে একটু চেঞ্জ আসছে। শুক্রবারে ক্লাসটা অবশ্যই থাকবে, যেহেতু আমরা শুক্রবারে ফ্রি থাকি, মোস্ট অফ স্টুডেন্ট শুক্রবারে ফ্রি থাকি। সো শুক্রবারে ক্লাসটা চেঞ্জ করব না। আমি চিন্তা করতেছি শনিবারের ক্লাসটা মঙ্গলবারে নেব। আমি কারণ বলতেছি, পরে আপনাদের অপিনিয়ন এক্সপ্রেস করবেন। কারণটা হলো, আমি যদি শনিবারের ক্লাসটা মঙ্গলবারে নেই তাহলে শুক্র শনি রবি আপনার হাতে 3 দিন সময় থাকবে। সরি, শনি রবি সোম 3 দিন সময় থাকবে। অর্থাৎ শুক্রবারে ক্লাসটা নেওয়ার পর আমি একটা বাড়ির কাজ দেবো আপনাদেরকে, রাইট? তো বাড়ির কাজ দেওয়ার জন্য আমি যদি শনিবারে আবার ক্লাসটা নেই, অর্থাৎ আজকে রাত্রে কালকে সকালে সময়টা আছে, এই সময়টার মধ্যে বাড়ির কাজটা আপনি নাও করতে পারেন, সময়টা নাও থাকতে পারে, আপনার অফিস থাকতে পারে শনিবারে। তো সেই জন্য আমি চিন্তা করতেছি শনিবারে শুক্রবারে ক্লাস নেব এবং মঙ্গলবারে, যাতে করে প্রত্যেকটা ক্লাসের গ্যাপে 3 ঘন্টা সময় থাকে। আর সরি 3 দিন। আর 3 দিন সময় থাকলে আপনার বাড়ির কাজটা ইজিলি করতে পারবেন। কি মনে হয় আপনাদের, বলেন? ভালো হবে? জি স্যার, স্যার অবশ্যই। প্রতিদিন যদি স্যার কোনো প্রবলেম হয় তাহলে স্যার আপনাকে ফোন করবো কি স্যার? আচ্ছা, যাদের প্রবলেম সেটা বলেন। যাদের প্রবলেম তারা শুধু একটু বলেন, তাহলে আমি। স্যার আমার আমার ছোট একটা মানে প্রবলেম ঠিক না, দুটো জিনিস জানার দরকার ছিল। বলেন। এক হচ্ছে সিএসএস এর যে লিভ বাটনটা আমি তৈরি করেছি। ইট এটা না, এটা আমরা এখন কিন্তু মেইন লেসনে যাই নাই, আমরা জাস্ট বেসিক কনভারসেশনে আছি। বেসিক কনভারসেশনে প্রশ্ন করেন। না আপাতত স্যার আমি যখন বাড়ির কাজটা করবো স্যার, ওই সময় যদি কোনো একটা প্রবলেম হয় ওইটা আমি কিভাবে সলভ করবো, কিংবা ওই সময় আপনার সাথে কমিউনিকেশন কিভাবে করবো? শাকিল আবার বলেন প্রশ্নটা। স্যার আমি যখন বাড়িতে হোমওয়ার্ক করতেছি তখন যদি একটা সমস্যা হয়, আমি তখন আপনার সাথে কিভাবে কনভারসেশন আচ্ছা, করবো স্যার? আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড করা হয়। আপনি ভিডিও দেখবেন, যদি ভিডিও দেখেও না পান গ্রুপে মেসেজ দিবেন স্ক্রিনশট সহ। স্ক্রিনশটও উল্লেখ করবেন যে এই জায়গায় প্রবলেম, স্ক্রিনশট 2-3টা নিয়ে নেবেন যেখানে যেখানে সমস্যা। গ্রুপে স্ক্রিনশট আপলোড করার সাথে সাথে দেখবেন যে আপনার বন্ধু বান্ধব এখানে যারা আছে তারা আপনাকে হেল্প করতেছে, আর আমি তো আছি। তারপরও যদি সমস্যা সলভ না হয়, আপনাদেরকে আমি 2-3টা গ্রুপে ভাগ করব, এবং এখানে আরো এক্সপার্ট সিনিয়র স্টুডেন্টরা আছে, তারাও হেল্প করবে, আর আমি তো আছি। আমাদের সলিউশন ক্লাস মাঝে মধ্যে হবে। না স্যার, এই জন্য বলতেছি স্যার, আজকে আমি 2 বছর যাবত এটা নিয়ে ঘুরতেছি, কিন্তু স্যার কোনো একটা ইয়ে করতে পারতেছি না। 2 বছর তারপরে ভুলে হাল যান, ছাড়ি নাই। 2 বছর ভুলে যান। আপনি আজকে ফ্রিল্যান্সিং জগতে আজকে নতুন ক্লাসে জয়েন করছেন, এটাই মনে করেন জাস্ট। স্যার হাল ছাড়ি নাই আর কি, এটাই।
সেটা আজকে আপনি আজকেই শুধু ফ্রিল্যান্সিংটা আপনি শিখছেন এবং আজকে জয়েন করছেন, এটাই মনে রাখেন। অতীতে কি হয়েছে এগুলো ভুলে যান, ওইগুলো আপনাকে কাঁদাবে, ভালো রাখবে না। ওকে, আর যদি আমরা শুক্র এবং মঙ্গলবারে ক্লাস নেই, কোনো সমস্যা আছে কারো? আচ্ছা ওকে, নো স্যার। আচ্ছা ফিমেল মেয়েদের কাছ থেকে ভোট চাচ্ছি, একটু ভোট দিবেন প্লিজ। মেয়েদের কাছ থেকে একটু ভোট চাচ্ছি, কোনো সমস্যা আছে যদি শনি এবং মঙ্গলবারে ক্লাস নেই? না স্যার, সমস্যা নেই। আচ্ছা আমার মনে হয় আদিবা মনে হয় শনিবারে ক্লাসটা করতে পারতেন না, তাই না? না স্যার, কোনো সমস্যা নাই। জি জি, এখন কি মঙ্গলবারে এখানে করতে, আমার একটু প্রবলেম আছে। মঙ্গলবারে এখন করতে পারবেন? হ্যাঁ পারবো। তাহলে 1 কেজি মিষ্টি পাঠাবেন জি, আজকে, পারবো। তাহলে আপনার জন্য তো ফাইন, মানে এক্সিলেন্ট হয়েছে। 1 কেজি মিষ্টি পাঠিয়ে দিবেন আমার অ্যাড্রেস, আমি অ্যাড্রেস দিয়ে দেবো কিছুক্ষণ পর, ঠিক আছে? কারণ আপনার সাথে এখন মিলে গেছে, তার মানে আপনার জন্য প্লাস পয়েন্ট হয়েছে। আপনারা নাই, আমি খেলে আপনাদের খাওয়া হবে। ওকে, তাহলে ক্লাসটা আমরা নিচ্ছি, শুক্র এবং মঙ্গলবার রাত 9টা থেকে 11টা ফিক্সড। ওকে ফাইন, ফ্রাইডে এন্ড মানডে 9 PM টু 11 PM, আমি কমেন্টে দিয়ে দিয়েছি। সো আমাদের ক্লাসটা ফিক্সড হয়ে গিয়েছে। এখন আমাদের প্রতিদিন ক্লাস শেষ হওয়ার পর একটা বাড়ির কাজ দেব। মাইক্রোফোন অফ করেন। ধরেন আজকে ক্লাসটা শেষ হয়েছে, আজকে আমি আপনাদের একটা বাড়ির কাজ দিয়ে দিলাম। এখন আপনারা এই বাড়ির কাজটা কখন জমা দিবেন? বাড়ির কাজটা যেহেতু আমাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবারে, মঙ্গলবারের অ্যাটলিস্ট দুপুরের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি কালকে পারেন কালকে জমা দিবেন, সমস্যা নেই, কিন্তু সবাই চেষ্টা করবেন যেদিন ক্লাস ওই দিন দুপুরবেলা ক্লাসটা দেওয়ার জন্য, মানে দুপুরের আগে, তাহলে আমি ওই দিনে ক্লাসটা দেব। এখন আমি আজকে বাড়ির কাজ জমা দিছি, আপনি কালকে বাড়ির কাজটা সাবমিট করছেন ফেসবুকে, আমার হয়তো বা খেয়াল নাও আসতে পারে। সেই জন্য সবাই চেষ্টা করবেন যেদিন ক্লাস ওই দিন দুপুরে বাড়ির কাজটা জমা দেওয়ার জন্য 12টার ভিতরে, ঠিক আছে? আর যেহেতু ক্লাস রাত 9টায় হয়, আপনি চাইলে সন্ধ্যাও দিতে পারেন, কিন্তু 12টার ভিতরে দিলে ভালো হয়, আমি সাথে সাথে চেক করতে পারি, কারণ আমার 1টা থেকে 2টা লাঞ্চ ব্রেক থাকে। আর সবাই চেষ্টা করবেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। যদি ক্লাসে যুক্ত না হতে পারেন প্লিজ আমাকে জানাবেন। আর প্রতিদিন ক্লাসটা শেষ হওয়ার ধরেন 20 মিনিট পরে কিন্তু ভিডিও আপলোড হয়ে যায়, ভিডিও লিঙ্ক আপনি ইউটিউবে চ্যানেলে পাবেন। মাঝে মধ্যে আমি লিঙ্ক শেয়ার করে দেই, ভিডিও লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখন যদি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেই, ওইখান থেকে লিঙ্কটা কোনো না কোনো একজন ব্যক্তি কষ্ট করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন। এটার জন্য যদি কেউ আমাকে মেসেজ করেন স্যার একটু ভিডিও লিঙ্কটা দেন, তাহলে খুবই দুঃখ লাগে। কেননা আমি ফ্রিল্যান্সার রাকিব ইউটিউব চ্যানেলে তো আপলোড করেছি, ওইখান থেকে এমন কেউ কি নাই ওইখান থেকে লিঙ্কটা একটু শেয়ার করে দেওয়ার জন্য? ওকে, তাহলে ইউটিউব ফ্রিল্যান্সার রাকিব ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। কেন করে রাখবেন? যেন আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান ইনস্ট্যান্টলি। এটা অনেকে করে না, এটা বোকামি আসলে না করাটা। এই তো মোটামুটি, তাহলে আমরা কি শিখতে যাচ্ছি এটা আগে চলে আসি। আমি নোটপ্যাডটা অন করি। হ্যাঁ, ওকে, বেসিক্যালি আমাদের কোর্সের আমি স্ক্রিন শেয়ার করি। সবাই মাইক্রোফোনটা একটু অফ করেন, যারা মাইক্রোফোন অন করে রেখেছেন প্লিজ অফ করেন। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই? যেহেতু কোশ্চেন নাই আমি এখন লেসনে চলে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট টাইম কারো কোনো কোশ্চেন আছে? বেসিক কনভারসেশনে জাস্ট বেসিক কথাবার্তার কারো কোনো কোশ্চেন আছে? নাই, নাই। ওকে, তাহলে এখন আমি লেসনে চলে যাচ্ছি। আমরা কি শিখছি আগে ওইটা দেখি। আমাদের কোর্স টাইটেল হলো ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ওকে, আমরা কি পারবো অ্যাকচুয়ালি, আমাদের রেজাল্টটা কি হবে? আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাতে সক্ষমতা অর্জন করব। আমরা যে কোনো ধরনের ক্রিয়েট এনি ওয়েবসাইট, এনি ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের ওয়েবসাইট হয়তো বা শতকরা 80% ওয়েবসাইট আমরা বানাতে পারবো, হয়তো 20% ওয়েবসাইট বানাতে পারবো না। সো আমি এনি ওয়েবসাইট দিয়ে দিয়েছি। আমরা যে কোনো ওয়েবসাইট বানাতে পারবো, আমরা যে কোনো ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবো, যে কোনো ওয়েবসাইট এডিট করতে পারবো, যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবো,
যে কোনো ওয়েবসাইটের বাজ ফিক্স করতে পারবো। ওকে, এরকম টাইপের, অর্থাৎ ওয়েবসাইট বানাতে পারবো। আমি যদি একটা ওয়েবসাইট শেয়ার করি আপনাদের সাথে, যেমনটা শেয়ার করতে পারি, আচ্ছা আমারটাই শেয়ার করি সবসময়, কারণ ক্লায়েন্টের ওয়েবসাইট শেয়ার করলে অনেক সময় যেহেতু ইউটিউবে ভিডিওটা যায়, ক্লায়েন্ট দেখলে অনেক সময় মাইন্ড করতে পারে। ধরেন facebook.com একটা কিন্তু ওয়েবসাইট না, daraz.com এটাও কিন্তু এক ধরনের ওয়েবসাইট। তো আমাদের এই কোর্সটা শেষ করার পর daraz.com এরকম টাইপের ওয়েবসাইট আমরা বানাতে পারবো, যেটাকে ই কমার্স ওয়েবসাইট বলে। তারপর amazon.com, aliexpress.com এইরকম টাইপের মাল্টি ব্র্যান্ড টাইপের ওয়েবসাইট আমরা বানাতে পারবো। এটা পোর্টফোলিও একটা ওয়েবসাইট, এরকম পোর্টফোলিও ওয়েবসাইট আমরা বানাতে পারবো। কেউ যদি বলে যে আমার এই লেখাটা চেঞ্জ করে দাও, আপনি লেখাটা চেঞ্জ করতে পারবেন। এই লেখাটা একটু ডিজাইন করে দাও, এটা হোয়াইট কালার, এটাকে রেড কালার করে দাও, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দ্যাট মিনস আপনি চাইলে ডিজাইন করতে পারবেন, এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে নতুন একটা পেজ তৈরি করতে পারবেন, এরকম 5 পেজের 5টা ওয়েবসাইট বানাতে পারবেন। কন্টাক্টে গেলে আমি কন্টাক্টস পেজ পাবো। সো এমন একটা পেজ বানাতে পারবেন, পেজ বানানোর পর এমন একটা ডিজাইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্ট ফর্ম আছে, এখানে গুগল ম্যাপস আছে, এখানে ফোন নাম্বার আছে, এখানে অ্যাড্রেস, এখানে ইমেইল, এখানে সোশ্যাল আইকন। অর্থাৎ এরকম টাইপের ডিজাইন করতে পারবেন, এরকম টাইপের পেজও তৈরি করতে পারবেন, এমন লোগোও তৈরি করতে পারবেন। মাঝে মধ্যে আমি লোগো কিভাবে তৈরি করতে সেটা দেখাই, যদি এটা প্রফেশনাল পার্ট না, মাঝে মধ্যে আমি দেখানোর চেষ্টা করি যতটুকুই জানি। তারপর ধরেন আমার একটা প্রবলেম থাকতে পারে যে এই লেখাটা আসতেছে না, বা আমি এখানে ক্লিক করলে কোনো পেজ আসতেছে না, অর্থাৎ কিংবা এই ডোমেইনে এই নামে যদি আমি এন্টার করি ওয়েব ডিজাইন 90-তে আমার ওয়েবসাইটে আসতেছে না। অর্থাৎ ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো কিভাবে সলভ করে সেটাও আমরা শিখতে পারবো এই কোর্সটা শেষ করার পর। তাহলে এই লাইন সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি শিখতেছি বা এই কোর্স থেকে আমরা কি শিখবো, এমন কোনো এই ব্যাপারে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? নাই? আবার কে? মোজাম্মেল বের হয়ে গেছিল। কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, মেয়ের একটু কথা বলবেন, মেয়েরা সবসময় চুপচাপ থাকেন, আমার এটা পছন্দ না। মেয়ের একটু কথা বলবেন, কথা না বললে বুঝবেন কিভাবে? মৌ আছেন? মৌ, মৌ কি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন আগে অন করতে হবে, অর্থাৎ আপনি যখন কথা বলবেন একটা মাইক্রোফোন বাটন আছে, একটা ক্যামেরা বাটন আছে। মাইক্রোফোন বাটনে রেড আছে সম্ভবত, রেডটাকে ক্লিক করলে রেডটা অ্যাক্টিভ হবে, তখন কথা বলবেন। ওকে, জাহানারা আক্তার মৌ শুনতে পাচ্ছেন? ওকে, ফাইজা আপনি শুনতে পাচ্ছেন? ফাইজা কি শুনতে পাচ্ছেন? ওকে ওকে ফাইজা আপনি আচ্ছা, এই যে এতক্ষণ কথা বললাম, কোনো এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে? আমরা কি শিখতেছি বেসিক্যালি এই কোর্স থেকে, এই বিষয়টা আপনার ধারণা হয়েছে? আচ্ছা, আমি ফাইজার ভয়েস শুনতে পাচ্ছি না। ফাইজা কি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ফাইজা, আপনি কোথায় থেকে বলছেন? ময়মনসিং। ময়মনসিং শহরে থাকেন না গ্রামে? না, নেটওয়ার্কটা একটু দুর্বল মনে হচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করলাম। ইয়ারফোন লাগানো তো, এই জন্য মনে হয় সাউন্ডের সমস্যা। ওকে, আচ্ছা যাই হোক, আর কাউকে জিজ্ঞেস না করলাম, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা নেক্সট সামনের দিকে আগাচ্ছি। তাহলে আমাদের কোর্সের নাম এটা। তারপর আমরা শিখতেছি যে কোনো ওয়েবসাইট বানানো এবং কন্ট্রোল করা, কাস্টমাইজ করা, এডিট করা, ডিজাইন করা, এগুলো। এখন একটা ওয়েবসাইট যদি বানাতে চাই, যে কোনো ওয়েবসাইট বানাতে চাই,
কি কি লাগে? একটা ওয়েবসাইট বানাতে হলে প্রথমে ডোমেইন লাগে। কি লাগে? আমি একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানাতে আমার কি কি লাগে? আমার প্রথমে লাগবে একটা ডোমেইন, একটা ডোমেইন লাগবে। তারপর লাগবে হোস্টিং। এখন ডোমেইন হোস্টিং কি এই জিনিসটা আমরা এখন শিখবো। আচ্ছা, আমি সরি ফর দ্যাট, ছোট্ট একটা জিনিস স্কিপ করেছি। তাইজুল আছেন? তাইজুল, জি স্যার। ওকে, আমি আপনাদের একজন আমার সিনিয়র স্টুডেন্টের সাথে আপনাদের পরিচয় করাবো। মোস্ট সিনিয়র স্টুডেন্ট, মার্কেট প্লেসে অনেকদিন যাবতীয় কাজ করতেছে, তাইজুল ইসলাম। তাইজুল, তাইজুল ইসলাম সুনামগঞ্জ থেকে বলতে। তাইজুল, আপনি একটু পরিচয়টা দেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আমি সুনামগঞ্জ থেকে বলছি, সিলেট সুনামগঞ্জ থেকে। আমি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট স্যারের। ইভেন এখনো আছি, স্যারের সাথেই আছি সবসময়। স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। এখনো স্যারের সাপোর্ট নেই, স্যারের সাথে মানে প্রতিনিয়তই কথা হয়। সো এই ছিল আর কি আমার পরিচয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইজুল, আপনি কিসে পড়েন এখন? স্যার আমি পরীক্ষার্থী, ইন্টারমিডিয়েট। আচ্ছা, আমি যদিও জানি, তো তাইজুল মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। তো ফ্রিল্যান্সিং কিন্তু সে শুরু করছে প্রায় আজ থেকে 2 বছর, 2 বছরের অ্যারাউন্ড 2 বছর আগে। 2 বছর না হোক, 1.5 বছর। তো 1.5 বছর আগে থেকে সে ফ্রিল্যান্সিংটা শুরু করছে। তার মানে যখন সে শুরু করছে তখন ইন্টারমিডিয়েট হয়তো বা নতুন উঠছে, ইন্টারমিডিয়েট এরকম একটা অবস্থানে সে ফ্রিল্যান্সিংটা শুরু করে। তার মানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন নাই ওই রকম স্টুডেন্টও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন এবং ইনকাম করতে পারেন, যেটা তাইজুলও এখন ইনকাম করেছে, মার্কেটে অনেকগুলো প্রজেক্ট করেছে। আমাদের লাস্ট ট্যুরে সে কিন্তু অ্যাক্টিভলি কাজ করেছে আমাদের সাথে। তো তাইজুল আমার সাথে সবসময় কাজ করে অ্যাজ এ আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সিনিয়র স্টুডেন্ট যেহেতু, আমার অনেক প্রজেক্টের সে হেল্প করে। ইভেন আপনাদেরকে সে বিভিন্ন সময় হেল্প করবে যদি আমার কোনো অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো ক্লাস আমি না নিতে পারি, তাহলে সেই ক্লাসটা তাইজুল নিবে। তাইজুল বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হেল্প করার চেষ্টা করবে। আমি যতটুকু জানি তাইজুল কিন্তু আমার কাছ থেকে শেখা। তো যেহেতু তাইজুল আমার সিনিয়র স্টুডেন্ট, তাইজুলের মাঝে আমাকে খুঁজে পাবেন যদি তাইজুল কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে হেল্প করতে আসে। সো জাস্ট ইমাজিন, আমাকে জাস্ট ওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন, জাস্ট এটাই মনে রাখবেন। সো তাইজুলকে আমি গ্রুপে অ্যাড করে নেব, আপনারা সবাই তাইজুলের সাথে কানেক্ট থাকতে পারেন। জাস্ট ট্রাই টু মেক এ গুড রিলেশনশিপ উইথ তাইজুল। তাইজুলের সাথে ভালো একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করবেন। ইভেন যে কোনো প্রবলেম যদি থাকে, এটাও কিন্তু তাইজুলকে নক দিতে পারেন। হি ইজ ভেরি হেল্পফুল। আর যেহেতু হেল্পফুল, পাশাপাশি যেহেতু সে আমার সিনিয়র স্টুডেন্ট, তা আমার তো একটা ইনস্ট্রাকশন আছেই। অর্থাৎ অনেকে ভাবতে পারেন যেহেতু এটা অনলাইন একটা কোর্স, এখানে হয়তো আমরা সাপোর্ট পাবো না, বা আমি চাইলেই বিপদে পড়লে কেউ আমাকে হেল্প করবে না। না, প্লিজ নেভার থিঙ্ক ইট। এখানে আমি আছি, তাইজুল আছে, আরও সিনিয়র স্টুডেন্টরা আছে, পাশাপাশি আপনারা তো আছেনই। এবং আমার ইউটিউব চ্যানেল আছে, অনেক ভিডিও, প্রতিদিনের ক্লাসের ভিডিও রেকর্ড হয়। সো এই ব্যাপারে কোনো টেনশন করার কিছুই নেই, যেটা অনলাইন, এখানে হয়তো বা বিপদে পড়লে আমি হেল্প পাবো না। ইভেন অনলাইন হওয়াতে এটা আমাদের জন্য আরো হেল্পফুল হয়েছে। তাইজুল যদি আমাকে হেল্প করতে হয়, সে সুনামগঞ্জ থেকে ঢাকা এসে হেল্প করতে হয় না, সে ওইখান থেকে ঘরে বসে আমাকে অনলাইনে হেল্প করতে পারবে। সো 2022 সালে এসে আমাদেরকে কিন্তু করোনা বা কোভিড-19 অনেক স্মার্ট বানিয়েছে, তাই না? সো তাইজুল, অসংখ্য ধন্যবাদ ফর জয়নিং উইথ আস। আপনি চাইলে এখন লিভ করতে পারেন, নিশ্চয়ই প্রজেক্ট আছে, কাজ করেন। ইনশাআল্লাহ আপনাকে আমি গ্রুপে অ্যাড করে নেব। ট্রাই টু মেক গুড রিলেশনশিপ অল অফ মাই জুনিয়র স্টুডেন্ট। ওকে, ভালো থাকবেন তাইজুল। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমাদের কি লাগবে? একটা ওয়েবসাইট যেহেতু আমরা মেনটেন করব, যে কোনো একটা ওয়েবসাইটে ডোমেইন লাগবে এবং হোস্টিং। আচ্ছা, ডোমেইনটা কি? দেখেন, ডোমেইনটা কি, অনেকে হয়তো ডোমেইনটা জানেন, তারপরে বলতেছি। ডোমেইন হলো আপনি যে একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সে ওয়েবসাইটের নাম। সো ডোমেইন ইজ নেম, ওয়েবসাইট নেম। অনেকভাবে বলা যায়, কিন্তু আমি একদম ছোটভাবে
যেভাবে আপনারা বললে বুঝবেন, জাস্ট আঞ্চলিক ভাষায় সোজা বাংলা। ডোমেইন হলো একটা ওয়েবসাইটের নাম। ধরুন আমার ওয়েবসাইটের নাম হলো ওয়েব ডিজাইন 90, এটা কি আমার ডোমেইন। তো আপনি যদি কোনো একটা ওয়েবসাইট বানাতে চান আপনার একটা ডোমেইনের প্রয়োজন হবে, হবে না? যেন আমি যদি daraz.com এ যাই, daraz.com, তার মানে daraz.com.bd, এটা কি ডোমেইন, এটা হলো দারাজের ওয়েবসাইটের নাম। অর্থাৎ একটা ওয়েবসাইটের অ্যাড্রেস নামের পাশাপাশি আমরা অ্যাড্রেসও বলতে পারি, স্ল্যাশ ওয়েবসাইট অ্যাড্রেস। তার মানে ডোমেইনটা কি, আপনার যে ওয়েবসাইটটা বানাবেন সেই ওয়েবসাইটের নাম বা অ্যাড্রেস। ডোমেইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হোয়াট ইজ ডোমেইন, এই প্রশ্নটা যদি কে করে। ডোমেইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যে স্যার ডোমেইন জিনিসটা কি আমি বুঝি নাই? না স্যার। ওকে গ্রেট। অনেকে আছে ডোমেইন বুঝেন না, ডোমেইনটা কি এটা এখনো জানে না। যদি বলি প্লিজ ডোমেইনের অ্যাক্সেস দেন, অনেকে দিতে পারে না, ডোমেইন কি জিনিস চিনে না। তার মানে আমরা ডোমেইন কি জিনিস শিখে ফেললাম। অর্থাৎ একটা ওয়েবসাইট বানাতে হলে আপনার ডোমেইন লাগবেই। এখন আমরা শিখবো হোস্টিংটা কি অ্যাকচুয়ালি। জাস্ট মোমেন্ট, আমাকে একটা ক্লায়েন্ট রিভিউ দিয়েছে 5 স্টার। কি রিভিউ দিয়েছে? He is very passionate and professional, or is 100% over again. Thank you very much. Oh, excellent একটা রিভিউ দিয়েছে। কি হলো? ওকে, আসলে কাজ করার পর 5 স্টার রিভিউ পেলে ভালো লাগে কিন্তু। তাহলে আমরা ডোমেইন জিনিসটা শিখে ফেলাম। এখন আসলে হোস্টিংটা কি আসলে। হোস্টিং হলো একটা জায়গা। হোস্টিং কি? সার্ভার, আমরা বলতে পারি সার্ভার, সার্ভার বা প্লেস, কোন একটা জায়গা। হোস্টিং হলো একটা জায়গা বা প্লেস যেখানে আপনার এই ওয়েবসাইট অর্থাৎ ডোমেইনের বা ওয়েবসাইটের বিভিন্ন ফাইলগুলো রাখা হয়। সার্ভার অর প্লেস হোয়ার উই কিপ আওয়ার ওয়েবসাইট ফাইলস। তাহলে আমি কি বললাম? হোস্টিং। দেখেন আপনি যে এই আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ আছে, লোগো আছে, ইমেজ আছে, বিভিন্ন ধরনের টেক্সট আছে, বিভিন্ন ধরনের ফাইল আছে, আছে না? এখন এই ফাইলগুলো, এই ইমেজগুলো, এই লেখাগুলো কোথায় রাখতে হয়? কোনো না কোনো একটা সার্ভারে রাখতে হয়। ওইখানে রাখলে ওইখান থেকে কি এখানে শো করে ডোমেইনে। সো এই সরি, সো এই ছবিগুলো অর্থাৎ এগুলাকে বলা হয় কন্টেন্ট। আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো অর্থাৎ এই লেখাগুলোকে বলা হয় ওয়েবের ভাষায় কন্টেন্ট। আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো, লেখাগুলো, ইমেজগুলো, বাটনগুলো, এইগুলোকে কোনো এক জায়গায় রাখা হয়। কোথায় রাখা হয়? ফাইলের ভিতরে। index.html, css style.css, images ফোল্ডার, বিভিন্ন ধরনের ফোল্ডার এবং ফাইলের ভিতরে এই কন্টেন্টগুলো রাখা হয়। এই ফাইল এবং ফোল্ডারগুলো কোথায় থাকে? একটা সার্ভারে। তার মানে হোস্টিং হলো কি? হোস্টিং হলো একটা সার্ভার বা জায়গা যেখানে আমার ওয়েবসাইটের ফাইলগুলো থাকবে। তার মানে হোস্টিংটা কি? হোস্টিং হলো একটা সার্ভার বা একটা জায়গা বা একটা প্লেস যেখানে আমি আমার ওয়েবসাইটের ফাইলগুলোকে রাখতে পারবো। তার মানে আমরা এই পর্যন্ত কি শিখলাম? আমি যদি একটা ওয়েবসাইট বানাতে চাই আমার একটা ডোমেইন লাগবে এবং হোস্টিং লাগবে। কি লাগবে? ডোমেইন এন্ড হোস্টিং। সো ডোমেইনটা কি? ডোমেইনটা হলো আমার ওয়েবসাইটের অ্যাড্রেস বা ওয়েবসাইটের নাম। যেমন এটা ওয়েব ডিজাইন 90, এটা হলো আমার
এই ওয়েবসাইটের অ্যাড্রেস, এই অ্যাড্রেস দিয়ে যদি কেউ গুগল বা কোনো সার্চ বারে যদি কেউ সার্চ করে তাহলে আমার এই ওয়েবসাইটটা শো করবে। সো দিস ইজ অ্যাড্রেস। এখন এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফাইলগুলো আমি যেই জায়গায় রাখবো সেটাকে বলা হয় কি, হোস্টিং। সো ডোমেইন এবং হোস্টিং আমার লাগবে যে কোনো ওয়েবসাইট বানাতে। এই বিষয়টা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ডোমেইন হোস্টিং কি, কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? নাই? যদি না থাকে একটু জানাইতে পারেন, যে কোনো একজন নক করবেন। অনেক সময় নেটওয়ার্কের কারণে হয়তো আমার ভয়েসটা আপনার কাছে নাও পৌঁছাইতে পারে। Sir, জি I have a question, sir. স্যার আলমগীর বলেন, আই হ্যাভ এ কোশ্চেন। ইয়েস আলমগীর, এখন কোশ্চেন ইউ হ্যাভ টু Sir, স্পিক ইংলিশ। ওকে, hosting নো নো that. নো নো, জাস্ট স্পিক ইংলিশ। Okay, sir. Sir, when we will try to make a website, so where we will try to keep our data and files like images, আচ্ছা, etc. আলমগীর like this. আলমগীর যেটা বলতেছে, আলমগীর বলতেছে আমি যখন একটা ওয়েবসাইট বানাবো তাহলে আমার এই ফাইলগুলো কোথায় রাখবো, হোস্টিং এ। তো হোস্টিংটা কোথায় অ্যাকচুয়ালি, এটা এরকম টাইপের কিছু একটা নাকি আলমগীর? Yes, sir. আচ্ছা, তো হোস্টিং এগুলো ডোমেইন হোস্টিং কিনতে হয়। ডোমেইন হোস্টিং বিভিন্ন প্রোভাইডারের কাছ থেকে কিনতে হয়, যেমন গোডিডি, নেমচে, ব্লো হোস্ট, ইভেন্ট হোস্ট, এগুলা থেকে, এগুলা এই প্রোভাইডারগুলোর কাছ থেকে আপনাকে ডোমেইন হোস্টিং টাকা দিয়ে কিনতে হবে। এখন কথা হলো, স্যার আমরা কি ডোমেইন হোস্টিং টাকা দিয়ে কিনবো? নো, আমরা ডোমেইন হোস্টিং টাকা দিয়ে কিনবো না, এগুলা ক্লায়েন্টই আমাদেরকে কিনে দিবে। অর্থাৎ যে ক্লায়েন্ট, যে বায়ার আপনার কাছ থেকে ওয়েবসাইট বানাবে আপনাকে দিয়ে, ওই বায়ারেই ডোমেইন এবং হোস্টিং কিনে দিবে বিভিন্ন প্রোভাইডারের কাছ থেকে। এখন আমরা যে আজকে প্র্যাকটিস করব বা আমরা যে প্র্যাকটিস পারপাস বিভিন্ন ধরনের প্রজেক্ট করব, এই প্রজেক্টগুলো করার জন্য আমাদের ডোমেইন হোস্টিং দরকার আছে না? তবে দরকার আছে, কিন্তু আমরা কোথাও থেকে ডোমেইন হোস্টিং কিনবো না। না কিনে একটা জায়গা আছে বা একটা প্লেস আছে যেখান থেকে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং কিনা যায়, মানে কিনা যায় না, ইউজ করা যায়। সো আমরা একটা ফ্রি প্ল্যাটফর্ম আছে, ওইখানে যাব, গিয়ে ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে ব্যবহার করব। কোনো সমস্যা? আরো ভালো No, sir. নাকি আরো ভালো? সো আজকের আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে আমরা, মানে আমাদের ক্লাসের 3টা পার্ট ছিল। প্রথম ইন্ট্রোডাকশন পার্ট, দ্বিতীয় পার্ট ছিল এই কথাবার্তাগুলো, তৃতীয় পার্টে এখন আমরা সরাসরি একটা ডোমেইন এবং হোস্টিং তৈরি করব। আসেন তাহলে আমি কি করব, ডোমেইন ক্রিয়েট। এখন আমি একটা ডোমেইন তৈরি করব। এখন আমরা panthon.io তে ডোমেইন তৈরি করব। ওইখানে ডোমেইন হোস্টিং দুইটা একসাথে আসলে ফ্রি দেয়, একসাথেই আপনাকে সুযোগটা দিবে তৈরি করার জন্য। তাহলে ডোমেইন হোস্টিং কিভাবে তৈরি করতে হয় চলেন আমরা দেখি। আমি যেভাবে করব ঠিক আপনারা ওইভাবেই প্র্যাকটিস করবেন। ওকে, সো আমি নতুন একটা ব্রাউজার ওপেন করতেছি। বাই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি চলে যাবেন নিউ ট্যাব। সবাইকে বলতেছি এই কাজটা আপনারা মোবাইলে করতে পারবেন। এখন যে পার্টটা করব, এই পার্টটা মোবাইলে করতে পারবেন। আমরা নতুন একটা ক্রোমে যাব, গিয়ে নিউ ট্যাবে যাব, এখানে গিয়ে আমরা লিখব গ্যাট প্যান্থন। কি লিখব? GET গ্যাট PANTHON গ্যাট প্যান্থন দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এই panthon.io একটা লিংক পাচ্ছি, আমি এই লিংকে ক্লিক করব। দরকার আমি এই লিংকটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। লিংকটা দিয়ে দিয়েছি যদিও। ওকে, আর লিংকটা না দিলেও আপনারা পেয়ে যাবেন এখানে গেট প্যান্থন panthon.io, বা আমি যেভাবে সার্চ করছি ওইভাবে সার্চ করবেন। ওকে, সার্চ করার পর আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন। কি দেখবেন? এমন একটি ইন্টারফেস দেখবেন বা এমন একটি ল্যান্ডিং পেজ দেখবেন।
এখন আমি বলতেছি এরকম, আপনি যদি মোবাইল থেকে যুক্ত হন তাহলে কিভাবে দেখবেন? মোবাইলের ভিউটা অন্যরকম না? ডেস্কটপের ভিউটা আবার অন্যরকম হতে পারে। বাট মোস্ট প্রবাবলি আপনি এইভাবেই দেখবেন। সো এই অবস্থায় আসার পর আমি কোথায় আসছি? panthon.io তে, তাই না? এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ডোমেইন হোস্টিং ফ্রিতে তৈরি করতে পারবো। এই অবস্থায় আপনি জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন উপরে। গেট স্টার্টারে, যেহেতু আমি কোনো অ্যাকাউন্ট করি না এখানে, সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য গেট স্টার্টারে ক্লিক করব, নয়তো বা আমি স্টার্ট ফর ফ্রি, হয় আমি স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করতে পারি, নয়তো বা গেট স্টার্টে ক্লিক করতে পারি। আপনার যেখানে ইচ্ছে সেখানে ক্লিক করতে পারেন এই দুইটা বাটনে। সো আমি স্টার্ট ফর ফ্রি এই বাটনে ক্লিক করতেছি। এখান থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নাও একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন? সাইন আপ একটা ফর্ম পাচ্ছি এখানে ডান পাশে। জাস্ট এই ফর্মটা পূরণ করবেন, আমি যেভাবে পূরণ করব ঠিক ওইভাবে। ভিডিওটা পাউজ করে 2 মিনিট পর পর পাউজ করবেন এবং আপনি 2 মিনিট প্র্যাকটিস করবেন, দেখবেন যে একদম সেম হয়ে যাচ্ছে আমার মতো। উপরে একটু লোড নিবে, সো আমি এই পর্যন্ত ওয়েট করব। ওকে, সো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়ার্কার ইমেল আমি দিচ্ছি। সো আমি এখানে দেব ফার্স্ট নেম দিচ্ছি ফ্রি লঞ্চার, কি দেব? ফ্রিল্যান্সার নেম। ওকে, কোম্পানি নেম আমি একটা কোম্পানির নাম দেব, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কেয়ার। আপনি আপনার মতো করে একটা কোম্পানির নাম দিতে পারেন, সমস্যা নেই। একটা ওয়ার্ক ইমেল, এখানে একটা ইমেল ইউজ করব, আমি এই ইমেলটা ইউজ করতেছি। সো কি বললাম আমি এখানে? আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি, তারপর আমার কোম্পানির নাম দিয়েছি। আপনারা দিতে পারেন যে কোনো কোম্পানির নাম দিতে পারেন, একটা দিতে পারেন, ধরেন দিস ইজ কোম্পানি, এভাবেও দিতে পারেন, নো প্রবলেম। ওয়ার্ক ইমেল এটা দিয়েছি। এন্টার ইউর পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড ইউজ করবেন, আমি একটা পাসওয়ার্ড ইউজ করতেছি। তারপর এখানে বলছে কান্ট্রি, এই জায়গায় চুজ করবেন, চুজ করে বাংলাদেশ, বি তে ক্লিক করেন, বাংলাদেশটা চলে আসবে, বাংলাদেশ। তারপর ইয়েস, তারপর আর ইউ এন এজেন্সি, আপনি ইয়েস, আপনি বলুন ইয়েস আমি এজেন্সি। তারপর আর ইউ এন ইউডিও এটা দরকার নেই, জাস্ট আই এগ্রি টু প্যান্থন টার্মস এন্ড কন্ডিশন। তাহলে কি করলাম আমি এখানে? ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ওয়ার্ক ইমেল, একটা পাসওয়ার্ড দিয়েছি, কান্ট্রি নেম ইয়েস, তারপর আর ইউ এজেন্সি এটা ইয়েস। দেন আমি কি করব? সাইন আপ বাটনে ক্লিক করব। দ্য পাসওয়ার্ড ডাজ নট মিট দ্য নিউ পাসওয়ার্ড রিকোয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা রিকোয়ার্ড হয় নাই, অর্থাৎ এই 4টা পূরণ হতে হবে। পাসওয়ার্ড দিবেন, নাম্বার দিবেন, স্পেশাল ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস। ওকে, তো স্পেশাল ক্যারেক্টারটা বাকি আছে। দেখেন এটা গ্রিন কালার হইছে, এটা গ্রিন কালার, এটা গ্রিন, এটা গ্রিন, এটা গ্রিন, এটা গ্রিন কালার হয়নি। সো আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনি কি দিবেন? 8 ক্যারেক্টার থাকতে হবে, নাম্বার থাকতে হবে, আপার কেস থাকতে হবে, মানে বড় হাতের ছোট হাতের থাকতে হবে। তারপর আবার স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ @, এরকম আর কি। সো আমি দিয়ে দিয়েছি। দেন এখন ক্লিক করব সাইন আপ। ওকে, তার মানে আমারটা সাকসেসফুলি সাইন আপ হয়ে গিয়েছে। Your form submission could not be processed. Possibility because the form expired. Due to blocker setting, reload the form and submit again. You should have better luck. আচ্ছা, এখনো আমারটা অ্যাপ্রুভ করে নাই। তো যদি না করে আপনি জাস্ট এখানে যেটা করতে পারেন, আবার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ফ্রিল্যান্সার নেম, ইউর ইমেল, তারপর পাসওয়ার্ড, সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ,
আই এগ্রি টু প্যান্থন, ইয়েস, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখি এখন নেই কি না, এখন নিয়েছে সম্ভবত। ইয়েস, আমি এটা সেভ করে রাখলাম। থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, প্লিজ লগ ইন। এখন আমি লগ ইন করবো, লগ ইন উইথ ইমেল। বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদের এলাকায় কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে না বলেন তো? বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায়? জি স্যার, বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক বেশি। আবার শীতও চাপ দিছে, ভালো শীত করতেছে মনে হয় আজকে। জি স্যার। ওকে, এখানে তাহলে আমি লগ ইন করতে হলে এখানে ইমেলটা বসাবো। আমি ইমেলটা বসাচ্ছি। হ্যাঁ, ইমেলটা কি ছিল? আচ্ছা, ইমেলটা আমি নিয়ে নিচ্ছি। সো আমি সাকসেসফুলি লগ ইন করেছি। লগ ইন করার পর এই তিনটে অপশন আমি দেখতে পাচ্ছি। এই তিনটে অপশনের মধ্যে স্টার্ট নিউ প্রজেক্ট, ট্রাই উইথ এক্সিস্টিং সাইট, সেট আপ ইউর টিম, এই কোনোটার মধ্যে আমি টাচ করব না। না টাচ করে উপরে ফ্রিল্যান্সারে চলে যাব। এখান থেকে আমি সরাসরি মাই ড্যাশবোর্ডে যাব। এই ড্যাশবোর্ডটা এক একজনের এক এক রকম হইতে পারে, কিন্তু 100% যে মিলবে সেটা না। ওকে, এখানে এই ড্যাশবোর্ডটা আপনি ঠিক এইভাবে দেখতে পারবেন। তো আপনি চাইলে ক্রিয়েট নিউ সাইডে ক্লিক করতে পারেন, কিন্তু আপনি এটা না করে আপনারা চলে যাবেন অর্গানাইজেশনে। কোথায় যাবেন? অর্গানাইজেশনে। অর্গানাইজেশন থেকে জাস্ট জয়েন্ট এজেন্সি পার্টনার প্রোগ্রাম, কারণ জয়েন্ট এজেন্সি পার্টনার প্রোগ্রাম এখানে ক্লিক করবেন। খুব কঠিন না, জাস্ট আপনারা ফলো রাখবেন আমার স্টেপগুলো। এজেন্সির নাম, আমার এজেন্সির নাম কি? আমি দিচ্ছি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার দিচ্ছি। এর ফোন নাম্বার আমি দিচ্ছি, আমার ফোন নাম্বার। এজেন্সি ইউআরএল কি দিই? দেন একটা দিতে পারেন, আমি ওয়েব ডিজাইন 90 দিচ্ছি। আপনার যে কোনো একটা ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিবেন। এজেন্সি কান্ট্রি আমি কোথায় দেব? বাংলাদেশ। স্টেট আমি ঢাকা দিচ্ছি। হুইচ সিএমএস ডাজ ইউর এজেন্সি ডেভেলপ উইথ? আমি দেবো এখানে ওয়ার্ডপ্রেস, আপনার ওয়ার্ডপ্রেস দিবেন। এখানে বলতেছে হাউ মেনি ড্রুপাল ওয়ার্ডপ্রেস ডেভেলপ ওয়ার্কস এট ইউর এজেন্সি, এখানে দিতে পারেন, আমি 3 জন দিচ্ছি। তারপর ক্রিয়েট সাইন আপ। ওকে, ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার অলরেডি এক্সিস্ট, আমি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার 2 দিচ্ছি। মানে অলরেডি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারটা এজেন্সি নামে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে আছে। কমপ্লিট সাইন আপ। ওকে, বলতেছে এই আমার এজেন্সি ওয়েবসাইটটা অলরেডি এক্সিস্ট, তো আমি এখানে 90 থেকে আমি 80 দিয়ে দিচ্ছি, যেহেতু এক্সিস্ট দেখাচ্ছে। বলতেছে অর্গানাইজেশন ইউআরএল অলরেডি এক্সিস্ট, অলরেডি ইউজ করা হয়েছে। সো আমি জাস্ট ইউআরএলটা একটু চেঞ্জ করে দিয়েছি। কমপ্লিট সাইন আপ। 80 অলরেডি ইউজড। ওকে, তাহলে আমি দেবো কত? 70। কমপ্লিট সাইন আপ। এখন হয়ে যাবে। ওকে ফাইন। সো এই অবস্থায় আপনি জাস্ট নো থ্যাঙ্কস, আই উইল ডু ইট লেটার এখানে ক্লিক করে দিবেন। এটা আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করার জন্য বলছে আর কি, আমি দরকার নেই ইনভাইট করার। ওকে ফাইন, এখন আমরা কোথায় আছি দেখেন, এই অবস্থায় আছি। এই অবস্থায় আপনি জাস্ট ক্রিয়েট নিউ সাইট দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করবেন।
ওকে, এখন আমরা ডোমেইন তৈরি করতে কি করতেছি, ডোমেইন তৈরি করতেছি। নেম ইউর প্যান্থন সাইট, এখানে একটা নাম দিবেন, যে কোনো একটা নাম। আমি দিচ্ছি ব্যাচ 06, এটা থাকবে, এটা যেভাবে সেভাবে থাকবে, কন্টিনিউ। ব্যাচ 06 দেওয়ার পর দেখেন ডান পাশে একটা অ্যাড্রেস তৈরি হয়েছে, দেখেছেন, https://div-batch6.panthonsite.io একটা ইউআরএল তৈরি হয়েছে, দেখেছেন। এটা হবে আমার ওয়েবসাইট অ্যাড্রেস। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবে, বা কন্টিনিউ বাটনে, আই এগ্রি, কনফার্ম। মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি করা শুরু করবেন, আপনার কাছে এটা একদম পানির মতোই সহজ মনে হবে। ওকে, তার মানে আমার ডোমেইনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। চুজ ইউর সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা কি শিখবো আজকে? ওয়ার্ডপ্রেস। তাহলে আমার ডোমেইন তৈরি হয়ে গেল, এখন আমি শিখবো ওয়ার্ডপ্রেস। সো আমার কি করতে হবে, ওয়ার্ডপ্রেস কি করতে হবে, ইনস্টল দিতে হবে। ওয়ার্ডপ্রেসটা কি করতে হবে, ডোমেইনের ভিতরে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসটা এখানে লেখা আছে, আমি জাস্ট ডিপ্লয় বাটনে ক্লিক করব, তাহলে এই ওয়ার্ডপ্রেসটা আমার ডোমেইনের ভিতরে ইনস্টল হয়ে যাবে। একটু সময় নেবে এটা, 1-1.5 মিনিট 2 মিনিটের মতো সময় নেয়। নেটওয়ার্ক যদি দুর্বল থাকে তাহলে 4-5 মিনিট সময় নিতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। এখানে যদি কারোর ভিতরে একটা ইন্টেনশন থাকে যে আমি লাইভ ক্লাসে যুক্ত হতে পারছি না, যাক, না হইলে না হইলাম, আমি পরবর্তীতে ভিডিওটা দেখে নেব, এই জিনিসটা ভুল করবেন, ঠিক আছে? কারণ লাইভ ক্লাস কিন্তু লাইভ ক্লাসের মতোই হয়, আর রেকর্ডেড ক্লাসের মতোই। যেমনটা লাইভ ক্লাসে কিন্তু আমি সুযোগ দিই আপনাদেরকে প্রশ্ন করার, অনেকগুলো সুযোগ দিই। তো রেকর্ডেড ক্লাসে কিন্তু সুযোগটা থাকে না, থাকে না। এবং লাইভ ক্লাসে অনেকগুলো কথাই আমি অতিরিক্ত বলি, যেটা হয়তো বা লেসন রিলেটেড না, বাট আপনি শুনলে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারে কাজে লাগবে, যা হয়তো আমি রেকর্ড করি না, রেকর্ডের বাইরে থাকে। এখানে খুলনা আছেন, কারো বাড়ি খুলনায়? কেউ আছেন বাড়ি খুলনায়? খুলনায় কেউ নাই? আচ্ছা ঠিক আছে, না থাকলে নাই। আচ্ছা, এই অবস্থায় আমার ওয়ার্ডপ্রেসটা কিন্তু ডোমেইনের ভিতরে ইনস্টল হয়ে গিয়েছে। আমি জাস্ট এটা কমপ্লিট যখন এখানে শো করবে, তখন ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, এই বাটনটাতে ক্লিক করব। এটা হলো বেসিক্যালি আমার ডোমেইনের ড্যাশবোর্ড। তো এই অবস্থায় যখন আপনি পাবেন, এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এডমিন, দুইটা অপশন পাবেন। আপনি যাবেন সাইট এডমিন, এই বাটনে ক্লিক করবেন।
এখন আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল সেটআপটা করতে হবে। এটা আপাতত ইংলিশ থাকবে, ইংলিশটাকে আপনি চাইলে বাংলা করতে পারেন। আমি বাংলা না, আমি ইংরেজিটাই রাখবো, কারণ আমরা ইংলিশই শিখবো। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে সাইট নেম, সাইট টাইটেল, সাইট টাইটেল হলো এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়েব ডিজাইন 90, উপরে আমি হোভার করি, দেখেন ওয়েব ডিজাইন কোম্পানি, বেস্ট ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এটা হলো আমার ওয়েবসাইটের টাইটেল, রাইট? সো এখানে আমি টাইটেল দিতে পারি। আমি টাইটেল কি দেব? ওয়েলকাম টু, বা এখানে দিতে পারি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কেয়ার। ইউজার নেম, একটা আমি ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন। এখানে একটা পাসওয়ার্ড আমি দেব, পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি। কনফার্ম উইক পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, কিছুক্ষণ পরে কাজে লাগবে। ইউর ইমেইল, এখানে একটা ইমেইল দিবেন, আমি একটা ইমেইলটা দিচ্ছি। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করবেন। জাস্ট এরকম সেভ করে রাখতে পারি ফর ফিউচার। তারপর আমি জাস্ট এখানে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমার একটা লগ ইন অপশন আসবে। যেহেতু আমি সেভ করে রেখেছি সেই জন্য বাই ডিফল্ট এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা অটোমেটিক বসতেছে। আর যদি না বসে আপনি এখানে অ্যাডমিন এবং যে পাসওয়ার্ডটা কিছুক্ষণ আগে দিয়েছি সেটা আপনি বসাবেন ম্যানুয়ালি। ওকে, দেন লগ ইন বাটনে ক্লিক করবেন। আমি সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করব। ইয়েস, আমি এখন বর্তমানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। তাহলে আমার ডোমেইনের নাম কি হলো? এখানে যদি আমি যাই, যাওয়ার পর ভিজিট সাইটে যাই, তাহলে দেখবো যে আমার ওয়েবসাইটটা ঠিক এমন। ওয়েবসাইটে আপাতত কিছুই নেই, ব্ল্যাঙ্ক। এই হলো উপরেরটা হলো আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, অর্থাৎ ডোমেইন। এটা হলো কি আমার ওয়েবসাইটের ডোমেইন, দেখেন। তার মানে আমার ডোমেইন তৈরি হয়ে গেছে, তাই না? এই যে ডোমেইন। তাহলে কিভাবে ডোমেইন তৈরি করতে হয়, তারপর ডোমেইনের ভিতরে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা আমরা সাকসেসফুলি কিন্তু শিখে ফেলছি। দেখছেন খুব কঠিন? সহজ না? একদম সহজ, শুধু প্র্যাকটিস করে যাবেন, শুধু প্র্যাকটিস করে যাবেন। যাওয়ার পর 2 মাস পরে বলবেন স্যার কি শিখেছেন, এগুলা কি এইগুলা কাজ, এত সহজ কাজ যদি আগে জানতাম তার ফ্রিল্যান্সিং 10 বছর আগে থেকে শুরু করতাম। এটা আপনারা নিজেই বলবেন যে এত সহজ। আসলেই সহজ ভাই, শুধু প্র্যাকটিস করে যাবেন। তাহলে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস কি? এটা। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা যত্ন সহকারে কি করবেন, আপনার কোনো এক জায়গায় সেভ করে রাখবেন। এখন আমার এই ওয়েবসাইটে আমি কাজ করব। যেমন আমি যদি এখন আমার প্যান্থন সাইটে আর ঢুকতে হবে না, প্যান্থন সাইটের কাজ শেষ। তাহলে এখন আমি আমার এই ওয়েবসাইটে কাজ করব। ওয়েবসাইটটা কোনটা? এটা। তাহলে আমি এই ডোমেইনটা নেই, এখানে যাব, গিয়ে ডোমেইনটা আমি পেস্ট করব। পেস্ট করার পর আমি যদি এই ডোমেইনে কাজ করতে চাই ওয়েবসাইটে, তাহলে এটার ড্যাশবোর্ডে যেতে হবে। এটা ড্যাশবোর্ডে যাওয়ার নিয়ম হলো ডোমেইনের পরে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে WP তারপর ড্যাশ অ্যাডমিন। ডোমেইনের পরে স্ল্যাশ দিবেন, তারপর WP ড্যাশ অ্যাডমিন দেওয়ার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে। আমারটা এখনো আসে নাই, সরাসরি ড্যাশবোর্ডে প্রবেশ করেছে। আপনার ক্ষেত্রে ইউজার নেম বলবে যে ইউজার নেম বসান এবং পাসওয়ার্ড বসান। আপনি ইউজার নেম পাসওয়ার্ড বসাবেন, বসিয়ে সরাসরি আপনার ওয়েবসাইটে যেতে পারবেন। এখন এখান থেকে আপনি যেটা ইনপুট দেন সেটা শো করবে কোথায়? আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে। এই যে ফ্রন্ট এন্ড। তাহলে আমরা কি করলাম? আবার একটু রিভিশন দিই। আমরা প্রথমেই একটা ডোমেইন তৈরি করেছি প্যান্থনে। আমার মূলত একটা ওয়েবসাইট বানাতে হলে ডোমেইন হোস্টিং লাগবে। ডোমেইন হলো একটা ওয়েবসাইট অ্যাড্রেস, হোস্টিং হলো একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ফাইলগুলোকে রাখা হয়। তো আমি একটা ডোমেইন তৈরি করব। এখন ডোমেইন তৈরি করার জন্য আমি প্যান্থনকে বেছে নিয়েছি, প্যান্থন সাইটকে। প্যান্থন সাইটে আমি একটা ডোমেইন তৈরি করলাম, ডোমেইনটা হলো এটা।
ডোমেইনটা তৈরি করার পর এই ডোমেইনের ভিতরে কি করছি আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, যেটা ভিডিওতে একটু পিছনে গেলে হয়তো বা দেখতে পারবেন। তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমার তো এই ডোমেইনে কাজ করতে হবে, তাই না? তাহলে ডোমেইনে যদি আমি প্রবেশ করতে চাই কি করতে হবে? ডোমেইনটা আমি গুগল সার্চে লিখবো উপরে, তারপর এটার পরে এখানে কি লিখবো /wp admin। এটা দিয়ে যদি আমি কোথাও পেস্ট করি তাহলে সরাসরি কি করতে পারবো, আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ঢুকতে পারবো এরকম। পরে এখান থেকে আমি যে ডাটা ইনপুট করি সেগুলো কোথায় শো করবে, এখানে। আমরা নেক্সট ক্লাসে শিখবো ওয়ার্ডপ্রেস এই ড্যাশবোর্ডের পরিচয়, ড্যাশবোর্ড কোন কোন জায়গাটা কি কাজ করে, পেজ কিভাবে তৈরি করতে হয়, মেনু কিভাবে তৈরি করতে হয়, এই ওয়ার্ডপ্রেসে যত কিছু আছে নাড়িভুড়ি সবকিছু আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শিখবো আগামী সোমবারে। যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ জাস্ট ফিল ফ্রি। কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। বলেন স্যার। স্যার বলছি যে যে ইউজার নেমটা ব্যবহার করব ওইটা তো দুই জায়গায় দেখলাম আপনার দুই রকম, ওইটা কেমনে কি করব? দুই জায়গায় দুই রকম বলতে কোন জায়গায়? আমি তো এখানে ইউজার নেম অনেক জায়গায় ইউজ করছি, অনেকগুলো। আপনি কোনটা জি জি ওইগুলা। এখন আমি যখন ওইটা ওপেন করব তখন আর কোন ইউজার নেমটা চাইবে, যে লাস্ট যেটা ওইটা চাইবে নাকি লাস্ট যেটা লাস্টে করেছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর? আর আপনার এই যে স্যার ইমেলের কি ইমেল যখন দুই জায়গায় আপনার মানে ইমেল দিবেন, ওইটা কি ইমেল পাসওয়ার্ড ডাইরেক্ট দেওয়া লাগবে নাকি এমনি আমার মনের মতো করে আমি জাস্ট ওইটাই করব? আপনার ইমেলের পাসওয়ার্ড ইমেলটা সেম দিবেন, কিন্তু পাসওয়ার্ডটা ইমেলের পাসওয়ার্ড দিতে হবে না, পাসওয়ার্ডটা একটা দিলেই হবে। তবে আপনাদের একটা বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। সবাই চেষ্টা করবেন লাইফে 3টা পাসওয়ার্ড ইউজ করার জন্য। 3টা পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড, একটা নর্মাল পাসওয়ার্ড, একটা মিডিয়াম পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড জীবনে কখনো ভুলবেন না। আমরা পাসওয়ার্ড দেখবেন যে 10টা পাসওয়ার্ড ইউজ করি আমার মতো করে, তারপর পাসওয়ার্ড খুঁজে পাই না, 2 দিন পর পর রিসেট দিতে হয়। একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, আর একটা নর্মাল পাসওয়ার্ড, আর একটা মিডিয়াম পাসওয়ার্ড। এই লাইফে 3টা পাসওয়ার্ড ইউজ করলে এনাফ, এই কাজের ক্ষেত্রে আর কি। আচ্ছা, আর কি আরো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, জি স্যার বলেন। মো, আমরা যে হচ্ছে ইমেল আইডিটা ব্যবহার করলাম, ওটা কি নিজের ইমেল আইডিটা ব্যবহার করতে হবে নাকি হচ্ছে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে কাজটা শুরু করতে হবে? যে কোনো একটা ইমেল আইডি ইউজ করবেন। তো আপনি তো ফ্রিল্যান্সার, আপনি কেন অন্য আইডি ইউজ করবেন সেটা বলেন। না মানে আমারই আইডি, যেমন হচ্ছে আপনি দুই জায়গায় দুইটা নাম ইউজ করলেন, তাই বলতেছি যে হচ্ছে নিজস্ব হচ্ছে অ্যাকাউন্ট ইমেল আইডি খুলে কি দুই জায়গায় ইউজ আচ্ছা, করব? তবে এক্ষেত্রে চেষ্টা করবেন একটা ইমেল আইডি সব জায়গায় ইউজ করার জন্য, এটাই বেস্ট প্র্যাকটিস। তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। থ্যাংক ইউ স্যার। আর ফ্রিল্যান্সিং করার জন্য আপনি স্পেশাল একটা ইমেল নতুন তৈরি করে নেবেন। যেমন আপনার যেমন জাহানারা আক্তার মো, আপনি দিতে পারেন ফ্রিল্যান্সার জাহানারা @gmail.com, এরকম টাইপের একটা, বা ওয়েব ডেভেলপার জাহানারা @gmail.com। অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড একটা জিমেল বানিয়ে নেন, সমস্যা কি? জি স্যার, যেটা আমি থ্যাংক ইউ করি স্যার। থাকি। আর আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, কোশ্চেন বলেন। কে? সাগর? হ্যাঁ, স্যার। সাগর কুমার বলেন। জি বলছি কি স্যার, আমার ব্যাকে যে সিএসএস ক্লাসটা করছি, হুম সিএসএস ক্লাস যে ক্লাসটা করছি স্যার, হুম ওই সবগুলো কাজ মোটামুটি ঠিক করে করতে পারছি, কিন্তু আপনার আইডিয়ার ক্লাস এই দুইটা কোডিং স্যার কমান্ড মানে না। কমান্ড মানে না? না মানে আচ্ছা আচ্ছা, আমি এই ক্লাসটা ক্লোজ করতেছি আপাতত। আমাদের আপাতত এই ক্লাসটা শেষ, তারপর আমি ভিডিওটা ক্লোজ করি, তারপর আমি আপনার প্রবলেমটা এখনই দেখতেছি। হ্যাঁ, তো আমাদের নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ হচ্ছে সোমবারে ওয়ার্ডপ্রেসের উপর। তো ওয়ার্ডপ্রেস রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে? যে আজকে এই পর্যন্ত যতটুকু শিখিয়েছি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমি এই ক্লাসটা শেষ করতেছি। সাগরের একটা গত ক্লাসের সমস্যা আর দেখবো। আমি এগেইন বলতেছি, যারা লাস্ট ক্লাসগুলো শেষ করতে পারেন না টেনশন করবেন না, লাস্ট ক্লাস আপনি নতুনভাবে করার সুযোগ পাবেন। হয় আপনি নতুনভাবে করবেন, নয়তো বা নতুন যে ভিডিওগুলো আছে আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু সামনে আমাদের 15 দিন ভ্যাকেশন থাকবে, তখন অনেকে বেকার থাকবেন, আপনি ওই ফাঁকে লাস্ট 2টা ক্লাস করে নেবেন। তাহলে আমি এটা ক্লোজ